দেখো আমরা প্রশ্নটি পড়ি, বলছে 1 2 3 4 5 6 এভাবে 400 পর্যন্ত এই একটা ধারা। বলছে ধারাটি থেকে কিছু সংখ্যা কেটে দিয়ে নতুন একটি ধারা তৈরি করতে হবে যেন নতুন ধারার যে কোনো দুটি সংখ্যার যোগফল 7 দ্বারা বিভাজ্য না হয়। 7 দ্বারা বিভাজ্য কী হয় বলতো? না হয়। এটা একটু খেয়াল রাখতে হবে, 7 দ্বারা বিভাজ্য না হয়। নতুন ধারায় সর্বোচ্চ কতটি পদ থাকতে পারবে? তো দেখো, আগে তোমরা নিজেরা চেষ্টা করবে, এরপর যদি না পারো দেন আমার এখানে সলিউশনটা দেখবে বা হেল্প নেবে। তো আগে নিজে চেষ্টা করাটা জরুরি। ওকে, তো দেখো এখানে 400টি সংখ্যা আছে, তাই না? আমাদের যে ধারাটাতে আছে এখানে 400টি সংখ্যা। তো আমাদের কাজ কি, এখান থেকে কিছু সংখ্যা বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার পরে কতগুলো পদ এখানে থাকতে পারবে। ওকে, যেন কী হয় বলতো? 7 দ্বারা বিভাজ্য না হয়। তো দেখো প্রথমত আমরা যে কাজটা করবো, যেহেতু বলে দিচ্ছে যে 7 দ্বারা বিভাজ্য হবে না, তো আমরা কি করতেছি দেখো, প্রথম কাজটা হচ্ছে এইভাবে সংখ্যাগুলি লিখে ফেললাম 1 2 3 4 5 6 7। তারপর কি বলতো 8 9 10 11 12 13 14। হ্যাঁ, এরপর আবার কি বলতো 15 16 এবার চলবে। এবার চলতে চলতে কত বলতো 21। এরপরে কত দূর চলবে দেখো, আমরা আগে এই যে 400টা সংখ্যা আছে আমরা 7 দিয়ে ভাগ করে নিই। তাহলে 5 7 35, 5 0 50, তাহলে হচ্ছে 49 1। হ্যাঁ, তাহলে আমাদের কি বলতো এরকম 57টা কলাম হবে। কতগুলো কলাম বলতো? 57টা কলাম, এবং শেষে 1 অবশিষ্ট থাকবে। তাহলে যেহেতু 400 পর্যন্ত, তাহলে কি বলতো এখানে 399 পর্যন্ত যাবে। হ্যাঁ, 399 পর্যন্ত যাবে এবং এরপরে কি বলতো পরের এখানে 400 চলে আসবে। ওকে, কারণ সবগুলো তো লেখা পসিবল না। তো এইভাবে করার কারণটা কি দেখো, এখন আমরা একটু বুঝি যে এটা হচ্ছে কারণটা কি এরকম করি। দেখো এখানে যদি লক্ষ্য করি, এই যে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, হ্যাঁ, তো ভাঙার কারণটা কি দেখো। তো একটা জিনিস আমরা এখান থেকে বুঝবো, সেটা হচ্ছে এরকম। দেখো প্রতিটা রোতে, দেখো ফার্স্ট রোতে যে সংখ্যাগুলি আছে প্রত্যেকটাকেই যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ শেষ আমাদের কি বলতো 1। দেখো ফার্স্ট রোয়ের যতগুলো সংখ্যা আছে সবগুলোর জন্য ভাগশেষ কত হবে বলতো 1। আবার সেকেন্ড রোতে যারা আছে সবার জন্য ভাগশেষ কত 2। থার্ড রোতে যারা আছে সবার জন্য ভাগশেষ 3। ফোর্থ রোয়ের জন্য 4, ফিফথ রোয়ের জন্য 5, এর জন্য 6, এর জন্য কি বলতো 7 বা 0। হ্যাঁ, ভাগশেষ কত বলতো 0। তো এখন এইখানে বোঝার জিনিসটা হচ্ছে ভাইয়া দেখো এরকম, যে তোমাকে বলছে যে যে কোনো দুটি সংখ্যার যোগফল কী হওয়া যাবে না বলো তো? 7 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না। তো তুমি জাস্ট চিন্তা করো, ধরো যে তুমি এই যে 1 নাম্বার রোটা যে আছে, 1 নাম্বার রোয়ের সাথে 6 নাম্বার রোয়ের কোনো এলিমেন্ট যদি যোগ করো, তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো। 1 নাম্বার রোয়ের সাথে 6 নাম্বার রোয়ের যে কোনো এলিমেন্ট, ধরো যে 1 নাম্বার রোয়ের কী আছে বলতো 8, আর এখানে আছে কত 13। 8 আর 13 যোগ করলে কত হবে? 21। তাহলে 7 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। কারণ কি 6 আর 1 যোগ করলে 7 হয়। তো যেহেতু ভাগশেষ দুইটার যোগফল 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে কি যোগফলটাও 7 দিয়ে বিভাজ্য হবে। আবার ধরো যে এখানে 6 আর এখানে 1, তাও কি বলতো 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা বুঝলাম, যদি আমরা রো 1-এর কোনো এলিমেন্ট রাখি তাহলে রো 6-এর কোনো এলিমেন্ট রাখা যাবে না। কোথায় বলতো? নতুন ধারাটাতে। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি রো 2-এর কোনো এলিমেন্টের সাথে রো 5-এর কোনো এলিমেন্ট যোগ করি, কারণ দেখো রো 2-এর প্রত্যেকটা এলিমেন্টের ভাগশেষ কত 2, আবার রো 5-এর প্রত্যেকটা এলিমেন্টের ভাগশেষ কত বলতো 5। তাহলে এই যে দেখো 2 আর 5 মিলে কি আবার 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে দেখো 9 আর যেমন 12, 9 12 মিলে কত হয় 21, 7 দিয়ে বিভাজ্য। 2 আর 5 যোগ করে কত হয় বলতো 7, তাহলে আবার 7 দিয়ে বিভাজ্য। তাহলে যা বোঝা গেল যে রো 2-এর যদি কোনো এলিমেন্ট আমরা নতুন ধারায় রাখি, তাহলে রো 5-এর কোনো এলিমেন্ট ওই ধারায় কি বলতো রাখা যাবে না। সিমিলারলি যদি আমরা রো 3-এর কোনো এলিমেন্ট রাখি, তাহলে কি বলতো রো 4-এর এলিমেন্ট রাখা যাবে না, কারণ কি এদের যোগফল 7 দ্বারা বিভাজ্য হয়ে যায়। ওকে, তাহলে রো 1 এবং রো 6-এর মধ্যে আমাদের যে কোনো একটা রো রাখতে হবে। ঠিক আছে, কারণ কি যদি দুইটা রোয়েরই এলিমেন্ট রাখি তাহলে তাদের যোগফল 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এই জন্য আমরা রো 1টা রাখবো নাকি রো 6 রাখবো বলো তো? রো 1 রাখবো, কারণ কি বলতো এখানে এলিমেন্ট সংখ্যা বেশি। এখানে কয়টা এলিমেন্ট?
58 আর রো 6-এ 57। আমাকে যেহেতু সর্বোচ্চ সংখ্যক পদ রাখতে হবে এই জন্য আমি এই 58 বা 58টা পদ নিয়ে নিলাম। আর এইখানকার রো 6 থেকে কি বলতো কোনো এলিমেন্ট নিলাম না, কারণ নিলে কি হয়ে যাবে, বিভাজ্য হয়ে যাবে। ওকে, সিমিলারলি এবার দেখো রো 2 আর রো 5-এর মধ্যে যে কোনো একটা নিতে পারি, কারণ কি দুইটাতে এলিমেন্ট কয়টা, 57টা করে। তাহলে ধরো যে আমি রো 2 থেকে 57টা এলিমেন্ট নিয়ে নিলাম, আর রো 5-এর এলিমেন্ট কি বলতো নিলাম না, ঠিক আছে। সিমিলারলি রো 3-4-এর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। তাহলে ধরো যে রো 3 থেকে আমি কি বলতো 57টা এলিমেন্ট নিয়ে নিলাম, আর রো 4 থেকে কোনো এলিমেন্ট নিলাম না। ওকে, তাহলে এই যে হয়ে গেল। এখন দেখো রো 7 যেটা আছে এখান থেকে আবার যে কোনো দুইটা এলিমেন্ট নিলে কি বলতো এদের যোগফলটাকে 7 দ্বারা বিভাজ্য হয়ে যায়, কারণ কি প্রত্যেকটা এলিমেন্টই 7 দ্বারা বিভাজ্য। এই জন্য এখান থেকে দুইটা নিলে কি বলতো যোগফল 0 হয়ে যাবে, মানে যোগফলটাকে 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে দুইটা নিতে পারবো না, মিনিমাম বা সর্বোচ্চ যদি আমরা নিতে চাই তাহলে এখান থেকে একটা নিতে হবে। কয়টা নিতে হবে বলো তো, একটা নিতে পারি সর্বোচ্চ, কারণ কি দুইটা নিলে যোগফল কি 7 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তো যদি একটা নেই, এই একটার সাথে অন্য যে কোনো একটা যোগ করলে কি বলতো যোগফল আর 7 দ্বারা বিভাজ্য হবে না। এই জন্য আমরা এখান থেকে একটা নিলাম। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা কী হয়ে গেল বলতো, অ্যান্সারটা হয়ে গেল 58 প্লাস 57 প্লাস 57 প্লাস 1। এই হচ্ছে যোগফলটাই কি বলতো আমাদের নতুন যে ধারাটা আমরা তৈরি করব সেটার কি বলতো সর্বোচ্চ পদ সংখ্যা, ঠিক আছে। তাহলে 173 হচ্ছে আমাদের কি নতুন ধারার সর্বোচ্চ পদ সংখ্যা, এটাই আমাদের অ্যান্সার। ওকে, যদি তোমার কোথাও ডাউট থাকে, বুঝতে সমস্যা মনে হয়, তাহলে তুমি ভিডিওটি আরেকবার দেখবে, আশা করি তুমি বুঝে যাবে। ওকে, থ্যাংক ইউ।